মূর্ছনাকে মরিয়ে তাতে ফোঁ দিলেই চলে আসছে বাঁশির মূর্ছনা। আর সেই মূর্ছনাতেই বাঁকুড়াবাসীকে আকৃষ্ট করছেন ষাটোর্ধ্ব মানিক দাস। মানিকবাবু পেশায় একজন আখের রস বিক্রেতা, এছাড়াও যাত্রা দলে হারমোনিয়াম বাজান তিনি। যাত্রা দল থেকেই তিনি এই বটপাতা দিয়ে বাঁশি বাজানো শিখেছেন। প্রথমাবস্থায় তাঁর বটপাতায় ফু দেওয়াকে সবাই পাগল বলে কটাক্ষ করত, কিন্তু পরে তিনি এই মূর্ছনাকে রপ্ত করেছেন। তবে শুধু বাজানোই নয়, সেখান থেকে বেরিয়ে আসছে একের পর এক সুর। রসাল যে পাতা নিয়ে এসে ও বাজালো, ওই আমি হারমোনিয়াম বাজাচ্ছি আর ও সুরটা বাজালো। আচ্ছা, বিশাল সুর বাজালো। সেই সুরটা আমার কিন্তু হৃদয়ে ধরে গেল। ধরে যাওয়ার পর আমি এসে 1 মাস 2 মাস এইরকম করতে 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 এইখানে সেখানে বাজাচ্ছিলাম, ভোরবেলায় বাজাচ্ছিলাম। দিয়ে কিন্তু অনেক লোকেই আমার হলে লোকটা পাগল হয়ে গেছে। হ্যাঁ, একটা পাতা কোনোদিন কেউ বাজে। এই করতে করতে আমি যখন হট করে সুরটা যখনই আমি করে বাজছে, তখন আমি কেসটা ধরে নিলাম। অনেকেই এই বাঁশির মূর্ছনাকে উপভোগ করতে মানিকবাবুর সামনে আসেন। সকলের অনুরোধে তিনিও বাজিয়ে ফেলেন। উনি খুব সুন্দর বাঁশি বাজান এখানে। আমরা অনেক দীর্ঘদিন ধরে ওনাকে দেখছি। আচ্ছা, কেমন লাগে পাতার বাঁশি শুনতে আর তার সাথে আখের রস খেতে? খুবই ভালো লাগে। এর আগে দেখেছেন কোথাও পাতার বাঁশি বাজাতে? হ্যাঁ, উনি অন্যান্য অনেক জায়গায় এরকম ধরনের বাঁশি বাজান, অনেক স্টেজও শো করেন। কথায় বলে প্রতিভা কখনো লুকিয়ে থাকে না। ষাটোর্ধ্ব মানিকবাবুর প্রতিভা অন্তত সেই কথাই প্রমাণ করলো। ব্যুরো রিপোর্ট, দিন দর্পণ।